তো আমরা আজকে ভিএসডিসি আমাদের একটি ফ্রি ভিডিও এডিটর আছে। ভিএসডিসি ফ্রি ভিডিও এডিটর। তো এটি হচ্ছে আমরা কিভাবে আহ, হচ্ছে জাস্ট আমাদের গুগলে গিয়ে এটি লিখতে হবে ভিএসডিসি, লিখে এন্টার করতে হবে এবং এখানে লেখা আছে ভিএসডিসি ফ্রি ভিডিও সফটওয়্যার কমপ্লিট টু টুল সেট ফর ভিডিও এডিটিং। আমরা এখান থেকেও এটা অন করে নিতে পারি, সরাসরি এখান থেকেও ডাউনলোড করতে পারি। তো আমরা যেখানেই যাই আমাদেরকে হচ্ছে এরকম একটা নতুন উইন্ডোজ দেখাবে এবং এখান থেকে হচ্ছে আমাদের ডাউনলোড থেকে ভিডিও এডিটর এটা সিলেক্ট করে নিতে হবে এবং আমাদের এখানে 116 MBর একটি যে ফাইল আছে এটি আমাদের সেভ করতে হবে আমাদের ডিভাইসে, কম্পিউটারে। এখানে যারা উইন্ডোজ ব্যবহার করে তাদের জন্য হচ্ছে দুইটা অপশন আছে, ডাউনলোড ভিডিও এডিটর 64 বিট আর হচ্ছে ডাউনলোড ভিডিও এডিটর 32 বিট। আর নিচে যেটি দেখা যাচ্ছে একটা অ্যাপল, মানে এটা হচ্ছে আপনার ম্যাকের জন্য। আমরা যদি এখানে 64, আমার কম্পিউটারটা 64 আছে না 32 আছে, এটা আমি কিভাবে বুঝবো? হাউ টু আই নো? আমরা চলে যাব আমাদের কম্পিউটারে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে যাওয়ার পর আমরা এখানে দেখবো যে আমাদের এখানে লেখা আছে যে সিস্টেম টাইপ 64 বিট অপারেটিং সিস্টেম 64 বাজেট প্রসেসর। আমাদের এখানে করতে হবে, আমাদের হচ্ছে 64টা ডাউনলোড করতে হবে। আমার এখানে এটা ডাউনলোড হচ্ছে, জাস্ট দেখানোর জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি এবং আমাদের এখানে লেখা আছে যে ব্র্যাকেটে 1 লেখা আছে, মানে আমার এখানে আগেও একটা ডাউনলোড করা আছে। তো আমি সেটি হচ্ছে ইনস্টল করেছি, জাস্ট হচ্ছে আপনাদেরকে সেটাতে যায়া যে কোনো অ্যাপসে যখন আপনারা ইনস্টল করবেন তাহলে আপনাদের হচ্ছে ইনস্টল করার সিস্টেমটা হচ্ছে যে কোনো অ্যাপসে যাওয়ার পরে আপনাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিতে হবে। তারপর আপনাদের ফাইলটি আপনাদের ভিডিও এডিটরটি আপনাদের রান হয়ে যাবে। এখন আমরা আমাদের ভিডিও এডিটরটি আমরা একটু ওপেন করে নিই। ভিএসডিসি ভিডিও এডিটর এটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন এবং আপনার কম্পিউটার যদি 4 GB র্যামও থাকে তাও আপনি এটা দিয়ে এডিট করতে পারবেন এবং মোটামুটি বেশ ভালো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা যায় এটাতে। একদম খারাপ না, একদম ফ্রি ভিডিও এডিটর, কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক, কোনো ধরনের কোনো কিছুই নেই। তা আমাদের এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে যে আমরা এটাকে আপগ্রেড করব, তো আমরা আপগ্রেড করবো না, আমরা ইনটু ক্যান্সেল দিয়ে বের হয়ে যাব এবং আমরা এখান থেকে দেখতে পারি প্রজেক্ট। তো প্রজেক্টে আমরা যখন ক্লিক করি তখন হচ্ছে আমাদের আহ, এরকম হচ্ছে আপনার, সরি, প্রজেক্টে ক্লিক করলে এরকম অনেকগুলো মেনু দেখাবে, স্ক্রিনে এরকম অনেকগুলো মেনু দেখাবে, এডিটে অনেকগুলো মেনু দেখাবে। আমরা সরাসরি এটাতে একদম সরাসরি আমরা মানে এন্ট্রি করে ফেলি, আমরা সরাসরি এখান থেকে নিউ একদম একটা প্রজেক্ট আমরা এখান থেকে নিয়ে নেই। আমরা প্রজেক্টের নাম দিই টেস্ট এবং এটা হচ্ছে আমরা আহ, কোথায় কোথায় হচ্ছে এটা আমরা সেভ করব এবং এখানে আরো অনেক কিছু দেওয়া আছে। এখানে আপনি টেস্ট, এই যে এই ডেসক্রিপশন, এইটা কপিরাইটটা কার নামে হবে, এটা কপিরাইট আমরা দিতে পারি হয়তো, আমি দিতে পারি সাউন্ড কেক, সাউন্ড কেকে ডেসক্রিপশনে আমরা এটা দিয়ে দিতে পারি। এখানে এই জিনিসগুলোর অর্থ হচ্ছে আমরা যখন একটা ভিডিও আপলোড করি তখন দেখা যায় আমাদের ভিডিওটির একটা এসইও থাকে, যেটি আমরা অনেক সময় ভিডিও আপলোড করার আগে অফলাইন এসইও করে থাকি। তো সেই এসইওটা আপনি চাইলে এখান থেকেই করে ফেলতে পারেন। এখানে পাবলিশার আমার আগের নামটা আমি সেটাকে সেটার জায়গাতে এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আহ, এই যে এখানে ডেট, তারপর হচ্ছে আপনার ডিভাইস, আমরা এটা কিসের জন্য বানাবো। তো আমরা এখানে এটা ইউটিউবের জন্য হবে, রেজুলেশন ইউটিউবের নানান ধরনের রেজুলেশন আছে। আমরা এখানে 720x1280x720 বিশে করতে, অথবা আমরা এখানে চাইলে 1920x1080 করতে পারি। এবং আমাদের এখানে যেই
ফুল এইচডি যে রেজুলেশনটা, সেই রেজুলেশনটা এখানে অটোমেটিক চলে আসছে। এটা স্টেরিও থাকবে। ওকে। এবং হচ্ছে আমাদের ফ্রেম রেট 30 থাকবে। ফ্রেম রেট 30 থাকবে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যেরকম রাখতে চাই, ব্ল্যাক, এটা এরকমই থাকুক। এরপর হচ্ছে আমরা কোথায় এটা সেভ করব। আমরা এখানে ক্লিক করে আমরা চলে যাব ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমরা এখানে একটা ফোল্ডার করে নেব। ফোল্ডার নাম দেব আমরা টেস্ট। এবং ওই টেস্ট ফোল্ডারের ভিতরে আমরা একটু আগে যেই প্রজেক্টের নামটা দিয়েছি, সেই প্রজেক্টের নামটা অটোমেটিক এখানে চলে আসছে, সিলেক্ট ফোল্ডার। আমরা এখন ফিনিশ দিয়ে দিলে এটা ওখানে সেভ হয়ে যাবে অটোমেটিক। এবং এখন আমাদের এইখানে একটা উইন্ডো চলে আসছে। তো আমরা চলুন একটু দেখে নিই যে আমাদের ফাইলটা কি আসলে সেভ হয়েছে। আমরা ডেস্কটপে যাব। সরি, ডেস্কটপে আমাদের টেস্ট নামে আহ, একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, আমরা যদি এখানে আসি এবং কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে এটা সেভ করার জন্য। তো আমাদেরকে এইটা এখন যেখানে সেভ চাচ্ছে, আমরা কিন্তু সেখানে যদি সেভ দিই, তাইলে আমাদের এটা ডেস্কটপে সেই ফোল্ডারে সেভ হবে না। তো আমাদের সেটা লোকেশনটা আবার এখান থেকে একবার দেখাই দিতে হবে। নাও সেভ। এবার যদি আমরা ডেস্কটপের সেই ফোল্ডারটাতে যাই, তাহলে আমরা দেখবো যে আমাদের ফাইলটা টেস্ট নামে সেভ আছে। ওকে, আমাদের ফাইলটা এখন টেস্ট নামে সেভ আছে এবং আমরা এখানে চলে আসছি। আমরা মানে কিভাবে কাজ শুরু করব। এখানে আমরা ফটো স্লাইড করতে পারি, আমরা ভিডিও এডিটিং করতে পারি, আমরা এখানে অডিও স্পেকট্রাম করতে পারি। তো এটা আমাদের কাজের প্রয়োজনে আমরা যেভাবে করতে পারি। তো চলুন আমরা আজকে একটা ছোট্ট লিরিক ভিডিও, গানের যে লিরিক ভিডিও গুলো হয় সেরকম একটা লিরিক ভিডিও তৈরি করি আমরা আজকে এখানে। আমরা সেই জন্য যেটা করি, এই উইন্ডোজটা যেভাবে আছে একদম এভাবেই থাক। আমরা হচ্ছে এটাকে ক্লোজ করি। আমরা এটা ক্লোজ করে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করে আমরা এখান থেকে একটা গান নিয়ে নেই বা একটা সাউন্ড নিয়ে নেই। উম, আমরা মিউজিকটা নিলাম। নিয়ে আমরা মিউজিকটা এখানে দুই ভাবে আমরা হচ্ছে ইনপুট করতে পারি। একটা হচ্ছে মিউজিকটাকে আমরা সরাসরি ড্র্যাগ করতে পারি, আমাদের সফটওয়্যারে ড্র্যাগ করতে পারি। আরেকটা হচ্ছে মিউজিকটা আমরা ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে চলে যাব এইখানে অ্যাড সাউন্ড। মিউজিকে গিয়ে আমরা হচ্ছে কোথায় আছে আমাদের মিউজিকটা, আমরা মিউজিকটাকে খুঁজে নিয়ে চলে আসবো। আমরা খুঁজবো মিউজিকটা, যে আমাদের মিউজিকটা কোথায় আছে। আগে থেকে যদি আমাদের কোনো ফোল্ডার জানা থাকে, তাহলে আমরা সোজা আহ, সেই ফোল্ডারে চলে যাব। নতুবা আমাদের হচ্ছে একটু খুঁজতে হবে। আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা সাউন্ড বা যে কোনো একটা কিছু নিয়ে আমরা কাজ করতে পারি। সাপোজ আমরা এই সাউন্ডটা নিয়ে নিলাম। ওকে, এখন আমরা দেখছি যে আমাদের এটাতে কোনো কিছুই হচ্ছে না, কোনো ভিডিও নাই, কিছু নাই। আমরা একটা একটা ছবি নিয়ে আসি। আমরা আমরা একটা ছবি নেই। সাপোজ এই ছবিটা আমরা নিয়ে নিলাম, এই পিকচারটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে পিকচারটাকে দিয়ে দিলাম, একদম ছবি সমান বরাবর করে দিয়ে দিলাম আমরা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা অডিও এবং একটা পিকচার চলে আসছে। কিন্তু ভাল লাগছে না, শুধু ছবিটা এরকম। আমরা এরকম করতে পারি, ছবিটাকে আমরা এরকম ভাবে ছোট করতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা
ছবিটাকে ভিডিও ইফেক্ট, আমরা তো সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ছবিটাকে একবার আমরা কপি করে রাখি, কন্ট্রোল C কন্ট্রোল V, আমরা কপি করে এখানে ছবিটাকে রাখি। এবার এই ছবিটাতে আমরা একটু ইফেক্ট করব। এটা হচ্ছে প্রথম ইফেক্টটা দেব আমরা হচ্ছে ট্রান্সপারেন্সি ফেড ইন। আমরা দেখি যে আমরা কি হলো আমাদের ভিডিও। আচ্ছা, ফেড ইনটা আমাদের যদি আমরা আরেকটু বাড়াতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে, এই ছবিটার উপর আমরা ফেড ইনের ইফেক্ট করেছি, এখানে যেতে হবে আমাদের, এটাকে হচ্ছে আমাদের আরেকটু বড় করে নিতে হবে। এবার দেখি আমরা, এই আমি চাচ্ছি আমার ছবিটা এই পর্যন্ত আসবে, ছবিটা এই পর্যন্ত আসবে, এবং ছবিটা যদি এই পর্যন্ত আসে তাহলে দেখেন আমরা কন্ট্রোল C কন্ট্রোল V, আমরা আরেকটা কপি করলাম। কপি করলে যদি আমাদের, আমরা দেখি যে আমাদের এই ছবিটা এই পর্যন্ত রাখি, তাহলে এই ছবিটাকে আমরা আরেকটু ছোট করি, এই ছবিটাকে আমরা ডিলিট করে দিই। এবার হচ্ছে আমরা এই ছবিটাকে আবার কন্ট্রোল C কন্ট্রোল V দিই। এবার হচ্ছে এখানে যদি সংযোগ দিই তাহলে আমরা মোটামুটি ভাবে উম, যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল, আচ্ছা আগে এই দুটোর কাজ করে নিই। এখন আমরা এটাতে যাব, এটা ডিলিট করে দেব, এটাতে যাব, গিয়ে ভিডিও ট্রান্সপারেন্সি ফেড আউট, এবং ফেড আউটটাকে আমরা একটু বাড়ায় দেব, ফেড ইনটাকে আর একটু এদিকে নিই। এবার দেখি আমাদের ছবিটা কি দাঁড়ালো। ও, এখন যদি আমরা এই ছবিটাকে কপি পেস্ট, এবার দেখি আমরা কি হয়। হ্যাঁ, কেন বন্ধ হয়ে গেছে? কারণ হচ্ছে আমাদের এখানে লুপ করা আছে, এই যে এটা লুপ, এখান থেকে লুপ করা যায়, আমরা লুপটাকে একটু বাড়িয়ে নিলাম। আচ্ছা, ওকে, এটা আমরা এটা কপি করব, কন্ট্রোল C কন্ট্রোল V। এতটুকু জায়গা আমরা এখানে খালি রাখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আবার আমার হচ্ছে রেড আউটটা দিয়ে দিই। ওকে, এবার হচ্ছে আমাদের আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ছবিটা আমাদের আমরা ফুল করে নিতে পারি চাইলে। আমরা এখান থেকে যদি চলে যাই
এডিটরে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রপ টুল আছে। আমরা জাস্ট অটো ক্রপিং না, আমরা কাস্টমে দিই। কাস্টম হচ্ছে আমাদের সেটিং করে নিতে হবে যে কতটুকু আমরা নেব। আমরা এখানে দেখছি যে আমাদের প্রত্যেকটাতে আমরা চাইলে এখানে আলাদা আলাদা ইফেক্ট ব্যবহার করতে পারি। আমরা চাইলে এখানে মানে এরপরে দেখুন আমরা এখানে হচ্ছে এবার এটাতে আরেকটু ভিডিও এফেক্ট আমরা করব। অ্যাডজাস্ট ফিল্টার ট্রান্সফর্ম। ওকে।
আজ এ পর্যন্ত। আরো একদিন একদম পূর্ণাঙ্গ আহ, একদম কালার এডিশন সহ এখানে যেই কোনো জিনিস হচ্ছে আপনার খুব ইজিলি আমরা কাজ করতে পারবো। যেমন এই ছবিটা যদি আমরা সাপোজ, সরি, এই পিকচার এখানে যদি আমরা এটাকে যদি আমরা এটার ব্রাইটনেস বাড়াতে চাই, তাইলে আমরা এটা ব্রাইটনেস বাড়াতে পারবো। এটার কন্ট্রাস্ট বাড়াতে চাইলে আমরা এটা কন্ট্রাস্ট বাড়াতে পারবো। এখানে যদি আমরা চাই এটাকে, এবং আমরা যদি চাই এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি। যেমন কি এই পর্যন্ত রেখেছি আমরা এবার এই ইফেক্টটার উপরে আমরা একটা অডিও ভিজুয়ালাইজার বানাইতে পারি। এই হচ্ছে আমাদের আহ, এটাকে sorry, আমরা যাব এটাকে স্পেকট্রাম এবং ক্লিক করবো এটা, এবং কতটুকু অংশ আমরা নেব, আমরা নিচের অংশটা নেব। এখান থেকে হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের অডিও ভিজুয়ালাইজারটা হোক। এবং যদি এবং অডিও ভিজুয়ালাইজার যদি আপনি কালারটা চেঞ্জ করতে চান, তাহলে এই যে এখান থেকে নিচে আসার পরে আমাদের এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে। এরপরে আমরা চাইলে এটার উপরে বা এটার উপরে বা আমরা মানে আরেকটা কপি করতে পারি। কপি, এটার উপরও আমরা একটা, আমরা মোটামুটি এটাকে একটা হজবরল ডিজাইন করে ফেলছি।
আমার পিসিটা একটু ল্যাগ করছে। দ্যাটস ইট, নাথিং এলস। অনেক ধন্যবাদ, পরবর্তী দেখা হবে অন্য একদিন।